সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আশা করার দরকার নাই, জানি তোমরা সবাই পুরাই সেটা ভাঙা আছো। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে নিছি। লোনুল টুর্নামেন্ট খেললে কিন্তু আমরা এবারে যে ইভো বান্ডেলটা আসছে ওইটা নিব। আর শেষ পর্যন্ত আমি কয়টা টুর্নামেন্ট জিতলাম আর কত টাকা পেলাম সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো অল্প বকবকানি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা কিন্তু এসে পড়ছি আমাদের প্রথম টুর্নামেন্টের মধ্যে। তো প্রথম রাউন্ডে কিন্তু গান নেওয়ার সুযোগ এনিমির। চলো দেখি এনিমি কি গান নেয়। ভাই এনিমি কিন্তু নিয়ে নিছে ডেজার্ট ইগল, মনে হয় প্লেয়ারটা ওয়ান টেপ খেলবো। তো ভাই এখানে রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমি এনিমির উপরে একটা ফ্রিজ মেরে দেয়, যে দেখতে পারতো তোমরা। কিন্তু ভাই এটা কিন্তু এনিমির গায়ে কানেক্ট হয় না, মানে এনিমি একটা ড্যামেজও খায় না। এখানে কিন্তু এনিমিটা আমার সামনে এসে পড়ে, আমি ওর একটা শট লাগাই 30-এর, কিন্তু ও আমার শট লাগায়নি একটাও। শেষ পর্যন্ত কিন্তু আমার ধাপ করে একটা ওয়ান টেপ মেরে দিল। এই দেখো, মানে ভাই কি বলবো, টুর্নামেন্টের মধ্যে আইসা বলে পোলা পাইন ওয়ান টেপ খেলা যাতায়াতে করলে কিন্তু বউ আমার সাথে পারতো নইলে, কারণ আমি হইলাম গিয়া কিছুই না। দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ভাই আমি আমার ফ্রিজ আর ফ্ল্যাশ ব্যাঙ্গ এটা ফালাই নিতেছিলাম, কারণ আমি প্রথম রাউন্ডে যেহেতু এনিমি এগুলো মারে নাই, আমি ভাবছি এগুলো ব্যান। আর আমি কিন্তু রুলটা ভালো মতো পড়ি নাই আর কি, মানে হালকা পাতলা পড়ছি কিন্তু পুরোপুরি পড়ি নাই। তারপরে দ্বিতীয় রাউন্ডের মধ্যে এখানে দেখতে পারতেছো আমি এনিমির শর্ট কানেক্ট করছি দুইটা, এনিমি আমার একটাও মারতে পারে নাই। তারপরে কিন্তু যেহেতু আমি এনিমির শর্ট কানেক্ট করছি তাই আমি রাশ দিয়ে দিলাম, দেখি এখানে মেডিকেট মারতেছে, কিন্তু মেডিকেট মারার সত্ত্বেও আমি আর ওয়ান টাইম মারতে পারি না। এনিমিটাকে মারার জন্য কিন্তু এখন আমি ঘুরে যাইতেছি, তারপরে দেখি এনিমিটার সামনে গ্লোয়াল মেরে দিছি। আমিও কিন্তু ভাই ওর থেকে কম না, আমিও গ্লোয়াল মেরে দিয়ে দিছি রাশ। কিন্তু রাশ দেওয়ার পরে যদি আমি বাস খেয়ে যেতাম তাহলে কিন্তু আমার ভারী ওরা মাইনাস হয়ে যেত। আমি কিন্তু এখানে এনিমিটারে পাইতাছি না, দেখতে পারতাছি এনিমিটা কোন মাইকারচি ভাই ইয়া জানি পলাই রয়েছে। খুঁজতে খুঁজতে কিন্তু আমি এনিমিটারে পাওয়া যায়, দেখতে পারতেছো ও কিন্তু বক্সের পিছনে লুকায় রয়েছে। আমি কিন্তু ওরে মারার চেষ্টা করতেছি কিন্তু গ্লোয়াল লাগাইতেছি বারবার, এনিমির মুভমেন্টে ঠেলায় ভাই ওরে মারতেই পারতাছি না। কিন্তু ওই লাস্টে এসে এমন নেক্সের মতো মুভমেন্ট করে আমারে হেডশট দিয়ে দিল। তারপরে কিন্তু শুরু হয়ে গেল তৃতীয় রাউন্ড। এর মধ্যে কিন্তু আমরা একটা রাউন্ড জিততে পারলাম না ভাই। আমি ভাবতেছিলাম M590 নিবো, কিন্তু পরে মনে পড়লো এখানে তো ক্যারেক্টার স্কিলই নাই, M590 নিয়ে কোনো লাভ নাই। তারপরে আমি দুই বিচিটা নিয়ে আর ব্যাক করলে M590 ফালাই দিই। তারপরে কিন্তু আমি এনিমির উপরে একটা ফ্ল্যাশ ফ্রিজ মাইরা দেই, কিন্তু ভাই ফ্ল্যাশ ফ্রিজটা এইবারও কানেক্ট হয় নাই, মানে কি যে বলবো। আর আমার নিডিং এর বিষয়টা, আমি কিন্তু এনিমিরে ভাই দুই বিচি দেওয়া যাত্তাছিলাম। এনিমি ভাবছিল ওয়ান টেপ খেলবো, কিন্তু ভাই আমি তো ওরে যাত্তাছিলাম, ওই খালি গ্লোয়াল মেরা ভাগার চেষ্টা করতেছিল, আমিও ওর পিছা করতেছিলাম। লাস্টে এখানে আমি ওর উপরে অন্ধ করার জিনিসটা ফিকে মারি, ও কিন্তু অন্ধ হয়ে যায়। তারপরে আমি ওর উপরে রাশ দিই, একটা গুলিও লাগাইতে পারি না, মানে আমি হলাম গিয়া ব্লেড, বুঝছো ভাই। ও কিন্তু আমার হালকা ড্যামেজ করে যায়, কিন্তু আমি লাস্টে দুইটা শট দিয়ে ওরে মাইরা দিই। এটার মাধ্যমে কিন্তু আমরা 2-1 পজিশনে আইসা পড়ি, মানে এনিমিটা 2 রাউন্ড জিতছি, আমি 1 রাউন্ড জিতছি। এখনো কিন্তু ভাই এনিমিটা লিডে আছে, মানে ম্যাচটা হারার সম্ভাবনা আমারই বেশি। এখানে কিন্তু শুরু হয়ে যায় 4 নম্বর রাউন্ড, আর 4 নম্বর রাউন্ডে কিন্তু আমি আগের মতনই সামনে জিয়া এনিমির উপর একটা ফ্ল্যাশ মিস মারি, কিন্তু এইবার কিন্তু ভাই ফ্ল্যাশ মিসটা কানেক্ট হয়ে যায়। ও আমার উপরে মারছিল কিন্তু আমার উপরে কানেক্ট হয় নাই। আমি সামনে একটা গ্লোয়াল মারছিলাম, কিন্তু আমার নেটের কারণে গ্লোয়ালটা একটু দেরিতে লাগছে। পরে আমি এই বক্সের উপরে ওইটা, গ্লোয়ালের উপরে ওইটা এনিমির কিন্তু জাতা দিয়ে মারা দিই। এরকম ভাবে কিন্তু আমরা 2-2 সিচুয়েশন করে ফেলি। এর মানে আমার 50% জিতার চান্স, এনিমির 50% জিতার চান্স। 5 নম্বর রাউন্ডে কিন্তু এবার গাইস দেখতে পারতেছো গান নেওয়ার পালা এনিমিরে দিছে। দেখা যাক এবার এনিমি কি গান নেয়। তো আমি কিন্তু এখানে গুলি মারতেছিলাম, মানে আর কি ঘুষাইতেছিলাম, দেখার অপেক্ষা করতেছিলাম যে এনিমি কি গান নেবে। শেষ পর্যন্ত দেখি এনিমি, দেখো ভাই তোমরা, MP40 নিছে, মানে কি বলবো, MP40 তো স্কিন ছাড়া ভালো মতো চলেও না। আমি কিন্তু এখানে সামনের দিকে রাশ দিয়ে দিয়েছিলাম, গাড়ির উপরে ওইটা কন্টেনারের উপর দিয়ে এনিমিরে মারার চেষ্টা করতেছিলাম। এটাই ছিল আমার ফাটা ভাঙ্গা স্ট্র্যাটেজি বেচেটি, যেটাই হোক আমরা কিন্তু এখানে আমার স্ট্র্যাটেজি লাগাই এনিমিটারে মারার চেষ্টা করব। এখানে ঘুরে যাওয়ার সময় আমি একটা ডুয়াল লাগাই, এটা ভাই বুঝছো স্পোর্টস মাইন্ডসেট, মানে কিছু না। তো আমি কিন্তু স্পোর্টস মাইন্ডসেট লাগাইয়া এনিমিটারে হালকা ড্যামেজ করতে পারছিলাম, ফ্ল্যাশ ফ্রিজ মারি, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। পরে কিন্তু আমি এই যে এই ভ্যান না কি বলে এটার উপরে এটা একটা মেডিকেট মেরে নিলাম, যাতে আমার এইচপিটা ফুল হয়। আর আমি কিন্তু আমার নিজের ফ্ল্যাশ ফ্রিজে হালকা ড্যামেজ খেয়ে গেছিলাম 2-3 করে। তারপরে এখানে আমি লাভ দিয়ে আমার গ্লোয়ালের উপরে লাভ দিয়ে এনিমিটারে কিন্তু আমি MP40 যাতে দিয়ে মারা দিই। এরকম ভাবে কিন্তু আমি এনিমির নেওয়া গান MP40 দিয়ে 3-2 এর সিচুয়েশন করে ফেলি। এর মানে আমার এখন জিতার চান্সটা বাইরে গেছে। 6 নম্বর রাউন্ডের মধ্যেও কিন্তু আমাদের হাতের মধ্যে ছিল MP40, পায়ের মধ্যে ছিল এংলেট।
আর এই রাউন্ডের প্রথমে কিন্তু আমরা এনিমির উপর একটা ফ্রিজ মেরে নেই, দেখতে পারতাছো। আর আমি কিন্তু ফ্রিজ যাতে বেশি দূরে যাই এই ক্যারেক্টারটা মানে এই পেটটা লাগাইছিলাম, পেটটার নাম বিস্টন। সামনে কিন্তু এনিমিটারে হালকা ড্যামেজ করে গ্লোয়ালটা লাগাই নেই। এই রাউন্ডের মধ্যেও কিন্তু সেরকম ভাবে গ্লোয়াল লাগায় সামনে যেতেছিলাম, মানে বুঝতেছো না, স্পোর্টস মাইন্ডসেট। এই রাউন্ডে কিন্তু ভাই আমি দেখছো কি লেভেলের একটা হেডশট দিয়ে এনিমিটারে মাইরা দেই। এইবার কিন্তু ভাই 4-2 সিচুয়েশন হয়ে গেছে। এর মানে কিন্তু আমি আর একটা রাউন্ড জিতলে 80 টাকা। আর আরেকটা জিনিস কিন্তু তোমাদের বলতে ভুলে গেছিলাম, এই টুর্নামেন্টটার এন্ট্রি ফি কিন্তু 50 টাকা, আর জিতলে আমি পাবো 80 টাকা। আর ভাই তোমরা কিন্তু ভিডিওকে সাবস্ক্রাইব, চ্যানেলকে লাইক করতে ভুললো না। যাই হোক, সব কথা সাইডে রেখে যদি আমরা এখন এই রাউন্ডের দিকে তাকাই, আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম ডাবল M82B। এর মানে বুঝতেছো আমি কিন্তু ফ্লিকার। যাই হোক, আমি কিন্তু এখন এনিমিটারে হালকা করে তাক করতেছিলাম, যাতে এই যে দেখতে পাচ্ছ হালকা করে মাথা বের করা, কিন্তু তাও হেডশট লাগাইতে পারি। সামনে কিন্তু এনিমিটার দিকে আগাই দিতেছিলাম একটা ফ্ল্যাশ ফিজ মেরা, কিন্তু এনিমিটা ফ্ল্যাশ ফিজের গায়ে কানেক্ট হয় নাই, মানে ফ্ল্যাশ ফিজটা এনিমির গায়ে কানেক্ট হয় নাই। সামনের এনিমিটা কিন্তু দেখতে পারতেছো আমার দিকে হালকা করে মুখ দিতেছিল, কিন্তু আমি পিক দেই নাই। ওরে কিন্তু আমি এখানে অন্ধ করে দিই ফ্ল্যাশ ব্যাং মাইরা। ওরে আমি একটা শট লাগাই, 2টা শট, 3টা শট লাগাই, কিন্তু ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু আমরা এই ম্যাচটা ভুইয়া করে ফেলি, আর আমরা কিন্তু পাই যাই 80 টাকা। তো চলো এবার দ্বিতীয় ম্যাচটার দিকে আগানো যাক। তো দ্বিতীয় ম্যাচটা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখতে পারতো সাইসে পড়ছি ম্যাচের মধ্যে। আর এখানে এনিমি কিন্তু নিয়ে নিতেছিল M590 নিয়ে। ভাই এখানে এনিমিটা নিজের মনে প্রো দাবি করতে চাইছে, কারণ এখানে ক্যারেক্টার স্কিল নাই, আর ক্যারেক্টার স্কিল ছাড়া M590 চালানো এখন বিলাসিতা। হাতে কিন্তু এখন আইসা পড়ে আমার M590। এবার কিন্তু আমার জোশ পুরাই ব্লেডের মতো। তো চলো এনিমিটারে গিয়ে ব্লেডের মতো আন্দা গুন্দা ফায়ার করে মাইরা দিই। তো এনিমিটার উপরে ফ্ল্যাশ ফিজ কানেক্ট না হয় কিন্তু আমি ওরে একটা গুলি মাইরা দিই, কিন্তু এনিমিটা আমার 2টা গুলি মারছে। মানে ভাই আমার দেখতে পারতো এইচপি পুরাই লো। আমার মেডিকেট মারতে দেখে কিন্তু এনিমিটা রাশ দিয়ে দিছিল। পরে কিন্তু আমি ওরে ওই দিক দিয়ে ঘুরে আসতে নিয়েছিল, আমি ওরে একটা গুলি মেরা শেষ করে দিই। পরে কিন্তু আমরা এখানে একটা রাউন্ড জিততে যাই, আর এখন কিন্তু আমাদের পজিশন 0-1। এর মানে আমার জিতার চান্সটাই কিন্তু বেশি। দ্বিতীয় রাউন্ডেও কিন্তু আমাদের কাছে আছে M590। দেখার বিষয় হলো এবারও কি আমরা এনিমিটার আগের মতনই মারতে পারবো। মারতে না পারলে কিন্তু ভাই 1-1 সিচুয়েশন হয়ে যাবো। পরে কিন্তু আমি এখানে রাউন্ডটা শুরু হওয়ার সাথে সাথে একটা ফ্ল্যাশ ফিজ মেরে দিই এনিমির উপরে, কিন্তু ভাই এটা কানেক্ট হয় না। মানে বুঝতে পারতেছো প্লো নিডার বলে কথা। তো এই গাড়ির উপরে ওইটা কিন্তু আমি এনিমিরে খুঁজতেছিলাম, কিন্তু এনিমিরে পাইতেছিলাম না। পরে এইদিকে তাকাই দিই, কিন্তু এনিমি আমার পিছন দিকে একটা শট লাগাই দেয়। গ্লুয়াল মেরে যখনই আমি মেডি করতে নিই তখনই কিন্তু আমার উপরে রাশ করে দেয়। আমি ওরা একটা শট মেরে দিই, কিন্তু তারপরেও কোনো কাজ হয় না। এনিমিটা আমার দিকে আবারও আগের রাউন্ডের মতো রাশ করতেছিল। এবারও আমি ওরা 2টা শট মেরে দিই। বুঝতেই পারতাছো ভাই আমি কিন্তু এবার 2টা রাউন্ড একটানা জিততে গেছি। 3 নম্বর রাউন্ডের মধ্যে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম ডাবল AWM। আর নিজে দেখো আমি এনিমিটারে ফায়ার করার চেষ্টা করতেছিলাম, ভাবছিলাম এনিমিটা মানে কেসটা ছড়বো আর আমি এনিমিটার পায়ের মধ্যে একটা 150 গুলি লাগাই দিব। কিন্তু কেস ছড়ার সাথে সাথে আমি যখন ফায়ার করি এনিমিটা কিন্তু উপরে উঠে গেছিল, এর জন্য আমার গুলিটা লাগে না। প্রত্যেকবারের মতনই কিন্তু এবার আমি ফ্ল্যাশ ফিজ মারার সফল চেষ্টা করি, কিন্তু এবার ভাই হঠাৎ করে দেখি কানেক্ট হয়ে গেছে। পরে কিন্তু আমার জোশ পুরাই হাই লেভেলের, একটা শট মেরে কিন্তু এনিমিটা মাইরা দিই। ভাই আমি কিন্তু টানা 3টা রাউন্ড নিয়ে নিছি, মানে এখন 3-0 সিচুয়েশন। আমার উইন রেট কিন্তু অনেক বেশি। 4 নম্বর রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমি আগের রাউন্ডের মতন এইবারও মানে কেজ ছড়ার সাথে সাথে 150 লাগানোর ট্রাই করি। এখানে কিন্তু এনিমির পা দেখতে পারতেছিলাম, এখানে কিন্তু আমি এনিমির 2টা শট লাগাই দিতে পারছিলাম, কারণ এনিমির কিন্তু ভাই নেট ছিল না। দেখতেছো কিন্তু আমি একটা শট লাগাই এনিমির উপরে একটা ফ্ল্যাশ ফিজ মেরে দিই। এই এনিমিটা ভাই দাঁড়ায় ছিল, তাও ফ্ল্যাশ ফিজ কানেক্ট করতে পারে না। আর দেখতে পারতেছো সামনে গিয়ে এনিমিটারে মেরে দিই। এখানে কিন্তু আমরা জিততে চাই 4টা রাউন্ড। ভাই টানা 4টা রাউন্ড জিতে কিন্তু আমার মধ্যে প্রো এর কাছে ভাই অনেক বড় একটা জিনিস। এই রাউন্ডের মধ্যে কিন্তু গান কেনার পালা এনিমির, কিন্তু ভাই এনিমি গান কিভাবে কিনবো, ওর তো নেটই নাই। আগের রাউন্ডে দেখতে পারতেছিলাম ও কোনো লড়াচড়া করে নাই, আমার হাতে সুন্দর মতো মারা খাই গেছে। চলো দেখি এই রাউন্ডের মধ্যে কি ওর নেট আসছে নাকি। এখানে দেখতে পারতেছো ও কিন্তু M4A1 আর এই যে ফ্লেম থ্রোয়ার নাকি জানি বলে এই 2টা গান নিয়ে নিছে। তো চলো এবার দেখি ওর এনিমির নেট আসছে নাকি। ফ্ল্যাশ ফিজ কিন্তু একটা মাইরা দিছি, কিন্তু কোনো কাজ হবো না জানি, কারণ এটা অনেক সাইডে পড়ছে। এখানে কিন্তু দেখতেই পারতেছো ভাই এনিমি দাঁড়ায় রয়েছে, এর মানে বুঝতেছো এনিমির কিন্তু এইবারও নেট আসে নাই। মানে 5-0 আমি এই টুর্নামেন্টটা জিততা যাবো ভাই, 160 টাকা প্রফিট হইব। আমি কিন্তু ভাই এখানে ফাইজলামি করতেছিলাম, কারণ এনিমিটার নেট নাই। পরে হঠাৎ করে দেখি এনিমি লইরা উঠছে, মানে আমি তো ভাই পুরো রীতির মতো ভয় পেয়ে গেছি। পরে কিন্তু আমি ফ্লেম থ্রোয়ার দিয়ে হেডশট মেরে মাইরা দিই। তো গাইজ তোমরা কিন্তু দেখতে পারলে আজকে কিন্তু আমরা 2টা লোন টুর্নামেন্ট জিতছি, এর মানে কিন্তু 160 টাকা প্রফিট হয়েছে। আর 160 টাকা দিয়ে শুধুমাত্র একটা উইকলি মারা যাইব। একটা উইকলি দিয়ে কিন্তু ভাই কখনোই গেরিনা আমাদেরকে ওই ইভো বান্ডেলটা দিবে না। এর জন্য কিন্তু আমাদের ভাই আরো টাকা লাগবে, এর জন্য আমাদের খেলতে হবে আরো টুর্নামেন্ট, আর এর জন্য দরকার তোমাদের সাপোর্ট। তো আজকের জন্য কিন্তু ভিডিওটা একটুকুই ছিল। বাই বাই।